শনিবার দুপুরের পর থেকেই দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী প্রাঙ্গণে রীতিমতো তারার মেলা বসেছিল। আবাহনীর সাবেক বর্তমান ফুটবলার, ক্রিকেটার, সংগঠকদের পদচারণায় ক্লাবটি জাস্ট মুখরিত হয়ে উঠেছিল, যার মধ্যমণি হয়ে বিকালের দিকে পা রাখেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আসার পর পুরো পরিবেশটাই খুবই প্রাণবন্ত হয়ে ওঠেন এবং তিনি আজকে বিকালে ক্লাবটি পরিদর্শন করেছেন। বিকাল থেকে ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং মিলিত হন সাবেক বর্তমান তারকাদের সঙ্গে। তবে ক্লাব পরিদর্শন শেষে তার সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে ক্লাবকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব এবং দলীয়করণ মুক্ত রাখার তিনি যে দৃঢ় ঘোষণা দেন ওই ঘোষণাটি। অনুষ্ঠানটিতে তামিম ইকবাল সহ বিসিবির পরিচালকরা, বাফুফের পরিচালক অনেকেই এসেছিলেন এবং সবার উপস্থিতিতে খুবই প্রাণবন্ত এবং অনুষ্ঠান হয়েছে এবং তার মাধ্যমেই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনো রাজনীতি বা দলীয়করণ, রাজনৈতিক প্রভাব কিছুই যেন ক্লাবে আর না হয়। তিনি শুধু মোহামেডান এবং আবাহনী খেলা নিয়ে কথা বলেননি, কথা বলেছেন যে তিনি যে ক্লাবের প্রতি দৃঢ় এবং এই ক্লাবকে তিনিও যে ভালোবাসেন সেই কথাও তুলে ধরেছেন। ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয় এ বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আমার সাংবাদিক ভাইদেরও আমি সার্বিক সহযোগিতা অল ক্লিয়ার থ্যাংক ইউ। রাজনৈতিক প্রভাব মুক্ত করার পাশাপাশি আবাহনী ক্লাবের ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজানোর মাধ্যমে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টে তাদের যে হারানো গৌরব ছিল সেই গৌরব ফিরিয়ে আনার কথা ব্যক্ত করেন প্রতিবন্ধী। এছাড়া এখানে প্রোগ্রামটিতে তাকে হচ্ছে একটি জার্সি উপহার দেওয়া হয়, অবভিয়াসলি সেটি তার জার্সি নাম্বার 1, এবং উপহার দেওয়া হয় একটি সাইন সম্বলিত ফুটবল। ভাই আরেকটা গোপন কথা বলি আমি মহাবাডানে খেলছি বেশি কিন্তু সাপোর্ট ছিল আবহাওয়া। এরপর তো তিনি ঘোষণা দিয়েই দিলেন তিনি মোহামেডানে খেলেছেন কিন্তু তিনি সাপোর্টার ছিলেন আবাহনী। সব মিলে একটি প্রাণবন্ত বিকাল কাটিয়েই তিনি আবাহনী মাঠ ছাড়েন এবং আবাহনীতে অনেকের সাথে ছবিতে বন্দী হন, সবার সাথে দুষ্টু মিষ্টি আড্ডায় মাতেন, গল্প করেন এবং দারুণ মুহূর্ত কাটানোর পরে তিনি বিকাল অর্থাৎ সন্ধ্যার নাগাদ আবাহনী ক্লাব ছাড়েন এবং অবশ্যই যাওয়ার আগে ফুটবলটি নিয়ে যান। তো এই ছিল আবাহনী মাঠের গল্প এবং আবাহনী মাঠে প্রতিমন্ত্রীর দারুণ একটি বিকেলের গল্প এবং এই বিকেলেই অনেক সাবেক তারকাদের একটা মিলন মেলাও হয়েছে বলতে গেলে। এই মিলন মেলায় সবাই দারুণ উপভোগ্য করে তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে।